আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ইতিহাস মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, তোমাদের হিস্টোরি মেজর পেপারের সিলেবাসের শিরোনামে রয়েছে আইডিয়া অফ ভারত অ্যান্ড ইটস হিস্টোরি আপ টু 600 BC। তোমাদের কোর্স কোড এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। আর তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 আমি তুলে ধরবো। তার আগে প্রথমে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাস নিয়ে আলোচনা করার পর তোমাদের সামনে এই ভিডিওতে যদি সম্ভব হয় অবশ্যই সাজেশন তুলে ধরবো, আর যদি সময় না থাকে, ভিডিও যদি লম্বা হয়ে যায়, তাহলে পরবর্তী ভিডিওতে সাজেশন নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড় সিলেবাস। অন্যান্য ইউনিভার্সিটিতে এই সিলেবাসে 2টো পেপার হয়, কিন্তু তোমাদের ইউনিভার্সিটিতে 2টো পেপারকে একটি পেপার হিসাবে তৈরি করেছে, যেটা তোমাদের পক্ষেও যেমন কষ্টকর, সিলেবাস অনেক বড়, সেই জন্য তোমাদের প্রশ্নের সংখ্যা কিন্তু বেশি করেই পড়তে হবে। আমাদের কাছে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি রেডি আছে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। ইতিহাস মেজরের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা। তুমি যে পেপার নিবে, একটি পেপারের জন্য শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট তুমি 250 টাকায় পেয়ে যাবে। যদি সংগ্রহ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমাদের কাছে যে সাজেশনের প্রশ্নগুলো দেখতে পাবে, সেই প্রশ্নগুলোর উত্তর পিডিএফ কপিতে থাকবে। তাই এখানে ওখানে ছুটে না বেরিয়ে তোমরা আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। দেখো, সিলেবাস 2024, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসের ধারণা। ইউনিট 1-এ রয়েছে ভারতবর্ষের ধারণা, কয়ে আছে ভারতবর্ষের বোঝাপড়া, ক্ষয়ে আছে ভারতীয় সাহিত্যের গৌরব, বেদ, বেদাঙ্গ, উপনিষদ, মহাকাব্য, জৈন, বৌদ্ধ সাহিত্য, স্মৃতি ও পুরাণ ইত্যাদি। এরপরে 2-এ রয়েছে ভারতীয় দর্শন, বিজ্ঞান এবং পরিবেশ, ভাষা ও লিপির বিবর্তন। ক্ষয়ে আছে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, গয়ে আছে ভারতীয় বীরত্বের নৈতিকতা, ঘয়ে আছে বিজ্ঞান ও প্রযুক্তি, উঙতে আছে পরিবেশ সংরক্ষণ, ভারতীয় দৃষ্টিভঙ্গি, আর চয়ে আছে স্বাস্থ্য সচেতনতা অর্থাৎ জীবনের বিজ্ঞান, আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা। এরপরে ইউনিট 3-তে রয়েছে সূত্র ও ইতিহাস রচনা। কয়ে আছে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রাচীন ভারতের ইতিহাসের উৎস এবং ঐতিহাসিক প্রবণতা। ক্ষয়ে আছে সিন্ধু সভ্যতা, সিন্ধু ও বৈদিক সভ্যতার মধ্যে সম্পর্ক নিয়ে বিতর্ক। ক্ষয়ে আছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এর ধারাবাহিকতা, পতন ও নাগরিক জীবন। এরপরে ইউনিট 4-এ রয়েছে শিকারী ও খাদ্য সংগ্রহ বা খাদ্য পণ্যের আবির্ভাবের যুগ। রয়েছে প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি, ক্রম এবং বিবর্তন, পাথর শিল্প এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন। ক্ষয়ে আছে মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি, আঞ্চলিক এবং কালানুক্রমিক বন্টন, প্রযুক্তি এবং অর্থনীতিতে নতুন উন্নয়ন, রক শিল্প। এই সমস্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে। মাত্র 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট ইতিহাস মেজরের নোটস পেয়ে যাবে, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা। তোমরা যদি ইতিহাস মেজর নাও 250, বাংলা মাইনর যদি নাও 250, ওটার জন্য এক্সট্রা। প্রতিটি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে, সেই প্রাইস পেমেন্ট করে তোমরা নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। এরপরে গয়ে আছে দেখো নিওলিথিক বা নব্য প্রস্তর যুগের সংস্কৃতি ও ক্ষুদ্রাসীয় সংস্কৃতির বন্টন এবং জীবিকা বিন্যাস। ঘয়ে রয়েছে নিওলিথিক বা নব্য প্রস্তর যুগের সংস্কৃতি ও ক্ষুদ্রাসীয় সংস্কৃতির বন্টন ও জীবিকার বিন্যাস। এটি একটু ভুলক্রমে ডবল হয়ে গেছে, রিপিট হয়ে গেছে। তারপর দেখো ইউনিট 5-এ হরপ্পা ও বৈদিক সভ্যতা। কয়ে রয়েছে হরপ্পা সভ্যতার উৎপত্তি, হরপ্পা সভ্যতার
পর্যায়, বসতি স্থাপনের ধরন, শহর বা নগর পরিকল্পনা ব্যবস্থা, সভ্যতার সাধারণ বৈশিষ্ট্য। ক্ষয়ে আছে কৃষি ভিত্তি, শিল্প ও কারুশিল্প, মৃৎশিল্প এবং বাণিজ্য, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, ধর্মবিশ্বাস, অনুশীলন, বিখ্যাত হরপ্পান সাইট বা স্থান, আর হচ্ছে হরপ্পান নগর পতনের সমস্যা, অর্থাৎ হরপ্পা সভ্যতার পতনের কারণ। গয়ে আছে আর্যদের আদি আবাসভূমি বা বাসস্থান, আর্য আক্রমণের মিথ, বিভিন্ন তত্ত্ব। ক্ষয়ে রয়েছে বৈদিক সংস্কৃতির প্রারম্ভিক বৈদিক অর্থাৎ প্রাক বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগের সাহিত্য, বৈদিক রাজনীতি ও অর্থনীতি। এরপরে ইউনিট 6-এ আছে ভারত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে মৌর্য যুগ পর্যন্ত। উৎস ক্ষয়ে আছে ভারত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মহাজনপদ ও প্রজাতন্ত্র এবং শহরের কেন্দ্রগুলির বৃদ্ধি বা উত্থান, আর মগধ সাম্রাজ্যবাদের উত্থান। ঘয়ে আছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ধর্মীয় ব্যবস্থা, জৈন ও বৌদ্ধ ও জৈন ধর্ম। মৌর্য সাম্রাজ্য প্রশাসন, অশোক চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোকের ধর্ম, মৌর্য সমাজ, মৌর্য সাম্রাজ্যের পতন, গ্রিক আক্রমণ এবং প্রভাব। এরপরে ইউনিট 7-এ রয়েছে বৌদ্ধ ও জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং ব্রাহ্মণ্যবাদ মতবাদ, বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা, বৌদ্ধ নীতিতত্ত্ব, বৌদ্ধ পরিষদের পতন। গুরুত্বপূর্ণ বৌদ্ধ লেখক 8 মহান বোধিসত্ত্ব, তারপরে বর্ধমান, মহাবীর। তারপরে জৈন ধর্ম ক্ষয়ে আছে প্রাক জৈন সাহিত্য বা প্রাথমিক জৈন সাহিত্য, বর্ধমান মহাবীরের জীবন। জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের প্রসার, জৈন ধর্মের মতবাদ, জৈন ধর্মের বিভিন্ন পণ্ডিত ও জৈন পরিষদ। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের কাছে প্রশ্ন উত্তরের PDF কপি পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু তোমাদের সিলেবাস অনেক অনেক বড়। অন্যান্য ইউনিভার্সিটিতে এই সিলেবাসের 2টো পেপার রয়েছে, কিন্তু তোমাদের ইউনিভার্সিটিতে 2টো পেপারকে একটি পেপার হিসাবে সিলেবাস তৈরি করা হয়েছে। তাই তোমাদের জন্য একটু চাপের, যেহেতু বড় সিলেবাস, তোমাদের বেশি পড়তে হবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে তোমাদের একটু পরিশ্রম করতে হবে। এবার দেখে নাও তোমাদের সাজেশনের প্রশ্নগুলো। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25। আমাদের কাছে যদি তোমরা নোটস সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। আর যদি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সংগ্রহ করতে চাও, বই কিনতে চাও, তাহলে তোমাকে 2-3টা রাইটারের বই কিনতে হবে। তোমাদের যে মেন সিলেবাস তোমাদের দিয়েছে সেই সিলেবাসের নিচে প্রচুর বইয়ের নাম দেওয়া রয়েছে, সেখান থেকে তুমি 2-3টে রাইটারের বই কিনলে তবেই তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পাবে। নইলে একটি বই থেকে কখনোই কোনো প্রশ্নের এই যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী ভালো প্রশ্ন উত্তর হবে না। দেখো ইউনিট 1-এ তোমাদের রয়েছে ভারতবর্ষের ধারণা। 1 নম্বর প্রাচীন ভারতের যোগাযোগ ব্যবস্থার প্রধান পথসমূহ আলোচনা করো। 2 নম্বর ভারতের ইতিহাসের ভৌগোলিক পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না। তারপরে দেখো ভারতের বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীর পরিচয় দাও, বা ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পরিচয় দাও। তারপরে ভারতের জনগোষ্ঠীর ভাষা বৈচিত্র্যের পরিচয় দাও। দেশীয় সাহিত্যিক উপাদান হিসাবে রামায়ণ ও মহাভারতের গুরুত্ব আলোচনা করো। অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না। তারপরে দেখো 5 মার্ক হিসাবে পুরাণের উপর একটি নোট লেখো। প্রাচীন সাহিত্য হিসাবে স্মৃতিশাস্ত্রের গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, সাহিত্যের উৎস হিসাবে ঋগ্বেদের ঐতিহাসিক গুরুত্ব পরীক্ষা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, দেখে নাও। বৈদিক সাহিত্য বা বেদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। কলহনের রাজতরঙ্গিনীর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। বৌদ্ধ জৈন সাহিত্য সম্পর্কে নিবন্ধ লেখো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে।
ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির পরিচয় দাও। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো, প্রাচীন ভারতের স্বাস্থ্য সচেতনতায় আয়ুর্বেদ চিকিৎসা বা প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থার উপরে সংক্ষিপ্ত টিকা লেখো। ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন, ইউনিট 3 ক বিভাগ থেকে প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। বাংলা ইংলিশ উভয় ভাষাতেই যেহেতু এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তোমাদের পরীক্ষায় বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই প্রশ্ন থাকবে। অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে যে বিভিন্নভাবে প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো তোমরা বুঝতে পারবে, এবং পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক না কেন সমস্ত প্রশ্নের উত্তর অতি সহজে করতে পারবে। 2 নম্বর দেখো, প্রাচীন ইতিহাস অধ্যয়নে সাহিত্যিক উপাদানের উপরে নোট লেখো। এখানে অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপরে খ বিভাগ থেকে দেখো, সিন্ধু সভ্যতা থেকে সিন্ধু সভ্যতার বিস্তৃতি ও সূচনা সম্পর্কে বর্ণনা দাও। তারপরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার সঙ্গে সমকালীন অন্যান্য সভ্যতার সাদৃশ্য বৈসাদৃশ্য বিশ্লেষণ করো বা তুলনামূলক আলোচনা করো। তারপরে প্রশ্ন, সিন্ধু সভ্যতার স্রষ্টা কারা? এই সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার একটি তুলনামূলক বিবরণ দাও। তারপরে হরপ্পা সংস্কৃতির সঙ্গে বৈদিক সংস্কৃতির তুলনামূলক আলোচনা করো। এরপরে বিভাগ গ থেকে তোমাদের প্রশ্ন, হরপ্পা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে হরপ্পা সভ্যতা কতটা নগরাশ্রয়ী ছিল? এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অনেক অথবা প্রশ্ন। তারপরে দেখো, হরপ্পা সভ্যতা বা সংস্কৃতির উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। তারপরে ইউনিট 4 থেকে প্রশ্ন তোমাদের, ইউনিট 4-এর 1 নম্বর প্রশ্ন, নিম্ন প্রস্তর মধ্যপ্রস্তর উচ্চপ্রস্তর পর্বে থেকে পাথরের হাতিয়ার প্রযুক্তির পরিবর্তন আলোচনা করো। এখানে অথবা অনেক প্রশ্ন অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো, ভারতের ইতিহাসে মেসোলিথিক বা ক্ষুদ্রাসীয় সংস্কৃতির গুরুত্ব কী? ক্ষুদ্রাসীয় সংস্কৃতির উপরে একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন, তোমার ইতিহাস অধ্যয়নের সময়কালের রক আর্টের গুরুত্বের উপরে একটি নোট লেখো। 4 নম্বর, নিওলিথিক বিপ্লব সম্পর্কে বিপ্লব নিয়ে বিতর্ক আলোচনা করো। এখানেও অনেক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। প্রযুক্তিগত পরিবর্তনের আলোকে নিওলিথিক যুগকে বিপ্লব বলা কতদূর সঠিক? অথবা নব্য প্রস্তর বিপ্লব বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন, নিওলিথিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? বা নব্য প্রস্তর যুগের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে প্রশ্ন, সমাজে প্রযুক্তিগত অর্থনৈতিক পরিবর্তনের উল্লেখ সহ ভারতীয় উপমহাদেশের নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক সংস্কৃতির উপরে একটি নোট লেখো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, ভারতের প্রযুক্তিগত পরিবর্তনের উল্লেখ সহ ভারতের নিওলিথিক সংস্কৃতির উপরে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা অনেকগুলো দেওয়া রয়েছে। তারপরে প্রাচীন প্রস্তর ও নব্য প্রস্তর যুগের মধ্যে তুলনামূলক একটি টিকা লেখো বা তুলনামূলক আলোচনা করো। তারপর প্রশ্ন, প্যালিওলিথিক ও নিওলিথিক সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। এটি আগের প্রশ্নের অথবা প্রশ্ন। তারপরে দেখো, মধ্যপ্রস্তর বা মেসোলিথিক সংস্কৃতির প্রযুক্তি ও নতুন অর্থনীতির বিবর্তন বা অগ্রগতির পরিচয় দাও। এখানেও অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, তবে এই প্রশ্নটি দেখো, মধ্যপ্রস্তর যুগের আয়ুধ সম্পর্কে আলোচনা করো। আমাদের নোটসগুলো এমনভাবে তৈরি করা আছে যে যেভাবে প্রশ্ন আসুক, যে অথবা প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই অথবা প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং 250 টাকা এই নাম্বারেই ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে দাও। তাহলেই তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তবে অবশ্যই ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। কখনো হাই হ্যালো লিখে ছেড়ে দেবে না, কখন আমি প্রশ্ন করছি তারপরে রিপ্লাই দেবে, এরকম করবে না। ডিটেলসে মেসেজ করবে। আমরা পেমেন্ট করতে বললে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি শেয়ার করবে, বা অন্য কোনো মোবাইল থেকে পেমেন্ট করলে তুমি পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। তারপরে দেখো, তারপরের প্রশ্ন, চিত্রিত ধূসর মৃৎপাত্র বা
উত্তরের কৃষ্ণ মসৃণ মৃৎপাত্রের মধ্যে বিশেষ উল্লেখ সহ লৌহ যুগের সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি কি ছিল? এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপরে দেখো, বালুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত তাম্রশীয় সংস্কৃতির প্রসার আলোচনা করো। তারপরের প্রশ্ন, মেগালিথ সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর ইউনিট, হরপ্পার বাণিজ্যিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে। তারপরে প্রশ্ন, সাম্প্রতিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে হরপ্পা সভ্যতার পতন সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। এখানে আরো অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে প্রশ্ন, সিন্ধু সভ্যতার সামাজিক অর্থনৈতিক জীবন ব্যাখ্যা করো, বা হরপ্পাবাসীদের আর্থ সামাজিক জীবন আলোচনা করো। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। হরপ্পার সভ্যতার কারিগরি শিল্প সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের বিশেষ উল্লেখ সহ হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের জন্য দায়ী বিভিন্ন কারণগুলি আলোচনা করো। এরপরে ঘ বিভাগ থেকে তোমাদের প্রশ্ন, ঋগ বৈদিক সাহিত্যে আর্যদের সামাজিক অর্থনৈতিক চিত্র কি পাওয়া যায় তা বর্ণনা করো। পরবর্তী বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবনের পরিচয় দাও বা আলোচনা করো। তারপরের প্রশ্ন, ঋগ বৈদিক ও প্রাক বৈদিক আর্যদের রাষ্ট্রীয় ব্যবস্থার ভিত্তি উল্লেখ সহ রাজনৈতিক জীবন ব্যাখ্যা করো। এখানে আরো অথবা দেওয়া রয়েছে। তারপর 9 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক বা প্রাক বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের নারীদের সামাজিক অবস্থান আলোচনা করো। এখানে আরো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নাও। তারপরে দেখো, তারপরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান সম্পর্কে বিতর্কটি আলোচনা করো। আর্য কারা, আর্য সমস্যা সৃষ্টির মূল কারণগুলি সম্পর্কে আলোচনা করো। ইউনিট 6 থেকে তোমাদের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের উপরে একটি টিকা লেখো। মগধের উত্থানের পিছনে ভৌগোলিক অর্থনৈতিক কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। মগধের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারপর মৌর্য সাম্রাজ্যের উত্থান থেকে প্রশ্ন, চন্দ্রগুপ্ত কিভাবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? 4 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব নিরূপণ করো। 5 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল? মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোক কতটা দায়ী ছিলেন? অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যকে শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরাচার নয়, প্রজা হিতৈষী স্বৈরাচার বলে অভিহিত করা যায়, ব্যাখ্যা করো। এটি বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, যেমন মৌর্য প্রশাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। তুমি কি একে কেন্দ্রীভূত আমলাতন্ত্র বলতে পারো? মৌর্য সাম্রাজ্যের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তবে এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, এই প্রশ্নগুলো মৌলিক বৈশিষ্ট্য তুমি পড়েছো, সেটা কিন্তু এখানে লাগানো যাবে না। এই সমস্ত প্রশ্নের উত্তর হবে না। সমস্ত প্রশ্নকে এমনভাবে আমরা এখানে সেট করেছি যে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু সেই নোটস থেকে হয়ে যাবে। তাই তোমরা যদি আলাদাভাবে এই প্রশ্নগুলো পড়ো, তাহলে তোমাকে 3খানা বা 4খানা প্রশ্ন আলাদা আলাদা পড়তে হবে। কিন্তু আমাদের যে টিচাররা রয়েছে তারা খুব ভীষণ অভিজ্ঞ, তারা এমনভাবে নোটসগুলো তৈরি করেছেন যাতে যে প্রশ্নগুলো অথবা রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়। তারপর 6 নম্বর, কৌটিল্যর অর্থশাস্ত্র ও মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। বৌদ্ধ ধর্ম অশোকের ধর্মের মধ্যে কোনো পার্থক্য ছিল কি, আলোচনা করো। এখানে আরও প্রশ্ন রয়েছে, অশোকের ধর্ম সম্পর্কে আলোচনা করো। তারপরে 8 নম্বর প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল? গ্রিক আক্রমণ ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে 7 নম্বর ইউনিট থেকে বৌদ্ধ জৈন ধর্ম থেকে প্রশ্ন। তোমাদের সিলেবাস অনেক 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 বড়, এত বড় সিলেবাস
ইউনিভার্সিটি কেন করেছে সেটা আমরা বলতে পারবো না, তবে এত বড় সিলেবাস করা মানে ছাত্রছাত্রীদের ওপরে প্রেশার বেড়ে যাওয়া। এত বড় সিলেবাস করার কি যৌক্তিকতা আছে সেটা যারা সিলেবাস তৈরি করেছেন তারাই ভালো বলতে পারবেন। কারণ অন্যান্য ইউনিভার্সিটিতে এই বিষয়টা দুটো সিলেবাস অর্থাৎ দুটো পেপারের সিলেবাস আছে। তোমরা এই সমস্ত যে সাজেশনের প্রশ্নগুলো দেখছো তার উত্তর কমপ্লিট পেয়ে যাবে, এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে মাত্র 250 টাকা। 250 টাকায় ইতিহাস মেজরের কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে, অর্থাৎ মেজর পেপারটি। আলাদা আলাদা পেপারের জন্য আলাদা প্রাইস। তোমরা কিন্তু কেউ এর অর্থ ভুল করবে না যে 250 টাকায় সমস্ত পেপারের নোটস পাওয়া যাবে, এটা তোমাদের ভুল ধারণা। একটি পেপারের নোটস পাবে, অর্থাৎ যে ভিডিওটি দেখছো এই ভিডিওতে যে পেপারের কথা বলা হচ্ছে সেই পেপারের নোটসটি 250 টাকায় পেয়ে যাবে। এই রকম তুমি বাংলা নিলে বাংলার জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। দেখো, প্রাচীন যুগের ভারতে খ্রিস্টপূর্বাব্দে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভবের পিছনে অন্যান্য কারণসমূহের সঙ্গে অর্থনৈতিক কারণ কতটা গুরুত্বপূর্ণ ছিল বলে তুমি মনে করো? এখানে অথবা প্রশ্ন রয়েছে, আমি এতগুলো অথবা প্রশ্ন তুলে ধরছি না। তারপরে দেখো, জৈন ধর্মের মূলনীতিগুলি তুমি নিজের ভাষায় আলোচনা করো। এটাতেও এই প্রশ্নটিতেও অনেকগুলো অথবা রয়েছে। বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি বিশ্লেষণ করো। বৌদ্ধ ধর্মের অবলুপ্তির কারণগুলি বিশ্লেষণ করো। জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন ভিত্তিক প্রশ্ন অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের PDF কপি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট ইতিহাস মেজরের নোটস তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। এখানে দেখো, তোমাদের ডেমো হিসাবে আমি দেখাচ্ছি প্রশ্ন তারপরে উত্তর তোমরা সংগ্রহ করে নিতে পারো। পুরো প্রশ্ন উত্তর সুন্দর করে লেখা রয়েছে। তোমাদের কাছে থেকে যদি দেখাই তাহলে একটু বড় করে দেখাতে হবে, তাতে আমাদের যে উত্তর সেটা পুরোটা দেখানো সম্ভব হবে না, কারণ কেটে যাবে। আর এটা যদি ছোট করে দেখাই তাহলে তোমাদের পড়তে অসুবিধা হবে। নোটসগুলো তোমরা দেখতে পাচ্ছ, একদম সুন্দর করে নোটস তৈরি করা আছে, যেটা 5 মার্ক হিসাবে আসতে পারে, বা 10 মার্ক হিসাবে যে প্রশ্নগুলো আছে সেগুলোও 5 মার্ক হিসাবে আসতে পারে। তবে বেশি বেশি করে পয়েন্টস দেওয়া রয়েছে, প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, তুমি যতটা পারবে ততটা লিখবে। সমস্ত প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে বা পুরো প্রশ্নটির অ্যান্সার তোমাকে করতে হবে, সম্পূর্ণ লিখতে হবে এমন বিষয় নয়। পরীক্ষায় যে সময় তোমরা হাতে পাবে সেই সময়ের দিকে লক্ষ্য রেখে যতটা সম্ভব হবে তোমরা মার্কস অনুযায়ী লিখবে। আমি পরবর্তীতে অবশ্যই চেষ্টা করব কত মার্কের প্রশ্ন থাকলে কত মিনিট সময় দিতে পারবে। তুমি 5 মার্কের প্রশ্নের উত্তর লেখার জন্য খুব বেশি হলে 12 থেকে 13 মিনিট সময় দিতে পারবে। 10 মার্কের প্রশ্ন যদি হয় তাহলে খুব বেশি হলে 22 থেকে 25 মিনিট সময় দিতে পারবে, এর বেশি সময় দিতে পারবে না। তাহলে কিন্তু তুমি সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। এইভাবে তোমরা যদি সময় মেনটেন করে তোমরা পরীক্ষা দাও তাহলে খুব ভালো পরীক্ষা হবে। আর অবশ্যই আমাদের পাশে থাকবে, আমাদের এই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে তোমাদের ইউনিভার্সিটিতে যদি ছেলে মেয়েদের চাহিদা বৃদ্ধি পায় তাহলে পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে নোটস পেয়ে যাবে। আর যদি চাহিদা বৃদ্ধি না পায় তাহলে আমাদের পক্ষে হয়তো পরবর্তী সেমিস্টারে নোটস তৈরি করা সম্ভব হবে না, কারণ আমাদের এই নোটস তৈরি করতে প্রচুর খরচ হয়। সেই খরচ যদি আমরা তুলতে না পারি তাহলে কখনোই কেউই নিজের পকেট থেকে খরচ করে কোনো কাজ করবে না, সেটা আমাদের পক্ষেও সম্ভব নয়। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, সেখানে প্রচুর আমাদের ব্যয়বহুল ব্যাপার। এবার সেখানে যদি আমরা খরচ না তুলতে পারি তাহলে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই তোমরা অবশ্যই সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে এবং নোটসগুলো সংগ্রহ করবে, বন্ধুদের সংগ্রহ করতে বলবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।